সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমরা আজকে শুরু করব একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের HTML দিয়ে। আজকে আমরা HTML এর আনঅর্ডার্ড লিস্ট দেওয়া থাকলে, অর্থাৎ কোনো ABC বা 1 2 3 বা রোমান সংখ্যা, মানে কোনো নির্দিষ্ট সারিতে সাজানো না থেকে যদি কোনো অনির্দিষ্ট কিছু আনঅর্ডার্ড কিছু দিয়ে লিস্ট বানানো থাকে, তাহলে কিভাবে HTML এর সাহায্যে সলভ করব তাই আজকে আমরা শিখব। তাহলে আমরা শুরু করি HTML এর বেসিক 5টা লাইন দিয়ে। বেসিক 5টা লাইন কি? HTML, তারপরে হচ্ছে আমাদের হেড, তারপরে আমাদের টাইটেল। এখন এইখানে আমরা কি টাইটেল দিব? যেহেতু এটা একটা আনঅর্ডার্ড লিস্ট, তাহলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ টাইটেল আনঅর্ডার্ড লিস্টে দিতে পারি। যদি কোনো টাইটেল দেওয়া থাকতো তাহলে আমরা তাই ইউজ করতাম, যেহেতু দেওয়া নেই তাই আমরা নিজের মতো করে দিয়ে নিয়েছি। তারপরে আমরা টাইটেল ক্লোজ করব। এবার আমরা হেড ক্লোজ করব। হেড ক্লোজ করার পরে আমরা আমাদের বডি শুরু করব। এখন HTML এ সাধারণত অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট এগুলো বডির পরে শুরু করার জন্য আমরা H4 নামে একটা ট্যাগ ইউজ করি। অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত আমাদের 4টা ট্যাগ আছে। এগুলো হচ্ছে এই লিস্টের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়। আমরা সাধারণত H4টা নিয়েই কাজ করব। এখন এগুলো যেহেতু আমাদের আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার লিস্টের এই যে শিরোনামগুলো আছে, ক্ষুদ্র যে শিরোনামগুলো, এই লেখাগুলোর থেকে যেন এই শিরোনামগুলো একটু বড় বা মোটা দেখায়, সেই জন্য আমরা H4 ইউজ করি। আমরা যখন আমাদের ফাইনাল রেজাল্ট পাবো সেখানে আমরা দেখতে পাবো এটা একটু বোল্ড করা, এগুলো একটু ছোট। H4, এখন H4 প্রথম লিস্টের শিরোনাম আমাদের কি আছে? ডিস্ক, বুলেটস, লিস্ট। তারপরে আমরা আমাদের H4 ক্লোজ করে দিব। H4 দিয়ে শুরু করার পর যেহেতু এগুলো আনঅর্ডার্ড লিস্ট, তাহলে UL নামে একটা ট্যাগ ইউজ করব। কি ট্যাগ? UL ট্যাগ। এখন এই আনঅর্ডার লিস্টের একটা টাইপ আছে, যেমন এগুলোকে বলা হয় ডিস্ক। এগুলোকে কি বলা হয়? ডিস্ক। এটাকে বলা হয় সার্কেল, আর এইটাকে বলা হয় স্কোয়ার। তাহলে আনঅর্ডার লিস্টের এইটার টাইপ কি? ডিস্ক। তাহলে লিখব আনঅর্ডার্ড লিস্ট টাইপ ডিস্ক। এখন লিস্টের মাঝে কি কি আছে আমরা তা লিখে ফেলবো সিরিয়ালি LI ট্যাগ ব্যবহার করে। প্রথমে আছে অ্যাপলস, দেন আমরা LI ট্যাগ ক্লোজ করব। আবার LI আছে ব্যানানাস, আবার আমরা LI ক্লোজ করব। LI আছে লেমনস, আমরা LI ক্লোজ করব। তাহলে আমরা আমাদের যে ট্যাগ শুরু করছি সেই ট্যাগ যেহেতু শেষ করতে হবে, UL ট্যাগটাও আমরা এখন ক্লোজ করে দিব। তাহলে আমরা আমাদের প্রথম লিস্টের যে কাজগুলো আছে শেষ করেছি আনঅর্ডার্ড লিস্টের। এখন আমরা দ্বিতীয় যে লিস্ট আছে, অর্থাৎ সার্কেল, বুলেটস, লিস্ট, সার্কেলের যে লিস্টটা আছে ওইটা HTML এর সাহায্যে সলভ করব। সলভ করার জন্য প্রথমে আমরা H4 দিয়ে দিব। আমাদের শিরোনাম কি আছে? সার্কেল, বুলেটস, লিস্ট। সার্কেল, বুলেটস, লিস্ট। তারপরে আমরা আমাদের H4 ক্লোজ করে দেব। এখন সার্কেল, বুলেট, লিস্টের আনঅর্ডার্ড লিস্ট টাইপটা কি তা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। আমাদের আনঅর্ডার্ড টাইপ হচ্ছে সার্কেল। এখন আমাদের লিস্টের মাঝে কি আছে? LI ইউজ করে করে সব লিখে ফেলতে হবে। প্রথমে আছে অ্যাপেলস, লিস্ট ক্লোজ। তারপরে আছে ব্যানানাস,
লিস্ট ক্লোজ, তারপরে আছে লেমনস, আমাদের লিস্ট ক্লোজ। এখন আমাদের HTML যেই ট্যাগে শুরু করি সেই ট্যাগেরই শেষ করতে হবে, তাহলে আমরা আমাদের UL ট্যাগটা এখন ক্লোজ করে দিব। এখন আমাদের আবারও হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট শুরু করতে হবে, তাহলে শুরু করার জন্য আমরা কি ইউজ করব, H4, আর এটা শিরোনাম কি, স্কয়ার বুলেটস লিস্ট। তাহলে শিরোনামটা লিখে ফেলি, স্কয়ার বুলেটস লিস্ট। তারপরে আমরা আমাদের H4 ক্লোজ করব। করার পরে আমাদের এইখানে আনঅর্ডার্ড লিস্ট টাইপ কি, এইখানে আমাদের আনঅর্ডার্ড লিস্ট টাইপ হচ্ছে স্কয়ার, এইভাবে বা হচ্ছে ফাঁকা যায় দিই না কেন, স্কয়ার। এখন লিস্টের মধ্যে আমাদের কি কি আছে, লিস্ট দিয়ে প্রথমে আছে আমাদের অ্যাপেলস, লিস্ট ক্লোজ, তারপরে আছে আমাদের ব্যানানাস, লিস্ট ক্লোজ। এখন আমরা আনঅর্ডার্ড লিস্ট শুরু করেছিলাম, তাহলে আনঅর্ডার্ড লিস্টও আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর দেখো এখন আমরা আমাদের এখানে যা যা ট্যাগ শুরু করেছি সব ট্যাগ ক্লোজও করেছি, তাহলে বাকি আছে কি, বডি ক্লোজ করা আর HTML ক্লোজ করা। তাহলে আমরা বডি ক্লোজ করে দিলাম, HTMLও ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের আনঅর্ডার্ড লিস্টের যদি কিছু HTML এর সাহায্যে সলভ করতে বলে আমরা এইভাবেই সলভ করব। তাহলে আজকে আমরা নতুন কি কি ট্যাগ শিখেছি, UL, LI, H4, এগুলো হচ্ছে আজকের আমাদের নতুন ট্যাগ। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, লিস্ট H4 অর্থাৎ হেডিং 4, শিরোনাম 4। তাহলে যদি কোনো আনঅর্ডার্ড লিস্ট সলভ করতে বলে আমরা এইভাবে তা সলভ করে ফেলবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই।